হ্যালো ভিউয়ার্স, দিস মিয়াদ ফ্রম টেক মারামারি। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে কোনো নতুন ট্রিক্স ভিডিও না, কোনো টিউটোরিয়াল ভিডিও না। আজকের ভিডিওটি হচ্ছে ভ্লগিং। আমরা কিন্তু এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। তাই একটু শুনতে সমস্যা হতে পারে বা ভিডিওর সাথে অডিও সিনক্রোনাইজ নাও হতে পারে। তো আমরা যাচ্ছি মাল্টিপ্ল্যানের এবং তার পাশেই হচ্ছে আইসিটি ভবন। ২ জায়গা থেকে আমরা পিসি বিল্ড করতে চলেছি। তো এটা হচ্ছে আমার পিসির কেস। যে কেসে এটা হচ্ছে আমি আমার সকল কম্পোনেন্ট আমি লাগাবো। তো এটা আমার অনেকদিন পর আমার স্বপ্ন বা ড্রিম পূরণ হতে চলেছে এই পিসিটাতে। আমরা আগে ল্যাপটপে ভিডিও এডিট করতাম এবং অনেক কষ্টে কিন্তু এডিট করতাম গাইস। এখানে গ্রাফিক্স কার্ড রয়েছে Intel Garnier 750, যেটা একবার লেটেস্ট গ্রাফিক্স কার্ড 3 ফ্যানের, এবং এটার কুলিং ক্যাপাসিটি অনেক বেস্ট এবং 8 জিবির গ্রাফিক্স কার্ড। এবং ওখানে মাদারবোর্ড রয়েছে Asus Gaming A520M+2 যেটা ওটা, এবং এর সাথে বেস্ট VRAM রয়েছে এবং 4টা RAM স্লট রয়েছে। এবং লিকুইড কুলার হিসেবে আমি নিয়েছি সিঙ্গেল রেডিয়েটরের। লিকুইড কুলার এখানে না দিলেও চলতো, তাও আমি লিকুইড কুলার দিলাম জাস্ট কুলিং এর জন্য। তো এখানে LE300 রয়েছে ডিপকুলের ব্র্যান্ডের। ডিপকুলের ব্র্যান্ডের আমরা লিকুইড কুলার এবং এয়ার কুলার সব কিন্তু ভালো জানি থাকি। এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড স্লট। আমরা লিকুইড কুলারটা প্রথমে আনবক্সিং করে দিচ্ছি। তো লিকুইড কুলারটা আমরা প্রথমে খুলছি। লিকুইড কুলারটা মেইনলি সিঙ্গেল রেডিয়েটর কেন দিলাম, আসলে প্রথমে আমরা দিতে চেয়েছিলাম ডাবল রেডিয়েটর, কিন্তু আসলে এখানে যে প্রসেসর Ryzen 5 5600X দিয়েছি, তার সাথে এয়ার কুলারই এনাফ। বাট ডিপ কুলার লিকুইড কুলারের অত চাহিদা ছিল না, তাও আমি লিকুইড কুলারটা দিলাম একটু কুলিং ক্যাপাসিটি ভালো করার জন্য। তো আমরা লিকুইড কুলারটা আনবক্সিং করছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা পলি দেখছি কয়েকটা। তো এটা হচ্ছে পাম্পার, যে পাম্পার ভিতরে মেইনলি প্রসেসর পাম্প করবে, এবং এটা হচ্ছে রেডিয়েটর যেখান দিয়ে আপনার একটা হিট বের হবে। এবং এটা হচ্ছে আমাদের প্রসেসর Ryzen 5 5600X, এবং এখানে RAM স্লট দেখাচ্ছে, VRAM দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রেডিয়েটর এবং সাথে ফ্যান রয়েছে, এবং এটা হচ্ছে পাম্পার, যাতে আপনার হিটটাই এবং এয়ারটা কোল্ড এয়ার আছে ওটা পাম্প করে আপনার প্রসেসর ঠান্ডা রাখবে। এবং পাশে দেখতে পাচ্ছি আমার মহামূল্যবান একটি জিনিস, যেটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড। এটা আমি আনবক্সিং করছি Intel Photon গাড়ির 3 ফ্যান। তো এটা নিতে অনেক সমস্যা হয়েছে, কারণ এটা বাজারে অনেক শর্টেজ এবং পাওয়া যায় না ভাবে। তো এটা অনেক কষ্টে 3 দিন ঘুরে তারপরে এটা আমি কালেক্ট করেছি। তো ইনান দেখতে পাচ্ছেন চেক করে নিচ্ছে যে সব ঠিক আছে নাকি গ্রাফিক্স কার্ডটা। তো হাতে একটা ছবি দিচ্ছেও গ্রাফিক্স কার্ডটা হাতে নিয়ে। তো আসলে ভিউয়ার্স যেটা বলতে যাচ্ছি, পিসি বিল্ড করতে গেলে এই গ্রাফিক্স কার্ডটাই আসলে মেইন। আপনারা অনেকেই দেখেন যে অন্যান্য কম্পোনেন্টে বেশি ইনভেস্ট করে দেন, পরে গ্রাফিক্স কার্ড দেন না। আপনার যদি প্রোডাক্টিভিটি থাকে, তাহলে প্রোডাক্টিভিটির জন্য যদি ইউজ করতে চান, তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডটা মেইন। তো আপনার গ্রাফিক্স কার্ডটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। তো গ্রাফিক্স কার্ডটা আসলে এতই বড় যে আমার কেসের ভিতরে আটছিল না। তো অনেক কষ্ট করে এটা আটানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস, মানে অনেক চেষ্টা করা হচ্ছে মানে গ্রাফিক্স কার্ডটা আটানোর। মানে কেস টেক্সট কেস ঠিক আছে, টেক্সট বোর্ড, কিন্তু আসলে গ্রাফিক্স কার্ডটা অনেক বড়। 3টা ফ্যানের জন্য আটাতে অনেক সমস্যা হয়েছে। তারপরে ভিতর দিয়ে করে তারপরে আপনার পাইপ দিয়ে স্লট বের করে তারপরে গ্রাফিক্স কার্ড স্লটের সাথে গ্রাফিক্স কার্ডটা লাগানো হয়েছে। গ্রাফিক্স কার্ডের পারফরম্যান্সটা অনেক বেস্ট। আপনার এটা 36 Ti এবং যেটা 12 জিবি সেটাও মানে এর সাথে পারে না, কারণ এখানে কিছু নতুন ফিচার্স রয়েছে, যেটা ইন্টেলের এক্সএস AI আপস্কেলিং ফিচার্স, যেটা আমরা NVIDIA DLSS বলেছি কি। এবং আরেকটা রে ট্রেসিং এনেবল রয়েছে, 28 টেক্সি কোর রয়েছে, মানে যেটা রে ট্রেসিং কোর বলে থাকেন। তো আমার এর সাথে স্লট পাওয়ার ইনপুট দিচ্ছে গ্রাফিক্স কার্ডের সাথে। এবং এখন লাগাচ্ছে র্যাম হিসেবে আমি নিয়েছি CORSAIR VENGANCE 8 জিবির একটা করে স্টিক, মোট 2টা লাগিয়েছি আপাতত। পরবর্তীতে আমি 32 জিবি করবো। এবং এটা হচ্ছে 32 মেগাহার্টজ একটি র্যাম এবং 8 জিবি র্যাম। আমার পাশে এসে আব্বু দিয়ে পিসিটা অন করালাম, বিসমিল্লাহ করে আব্বু পিসিটা অন করলো। তো অন করার পর আমরা এটা হচ্ছে কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ড হিসেবে নিয়েছি। তো যে অন করার পর একটা সুন্দর লুক দেখতে পাচ্ছি।